السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين نعمه مجيدا يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের দূরের কাছে যিনি যেখানে আছেন, যেখান থেকে আজকের লাইভ প্রোগ্রাম শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের সাপ্তাহিক লাইভ প্রোগ্রাম এখানে শুরু করছি। সুপ্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখে আপনারা পাঠিয়ে দেবেন। ইনশাআল্লাহ আপনাদের সেই প্রশ্নগুলোকে কেন্দ্র করে যথারীতি আমাদের নির্ধারিত টাইমে সেই প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। ইশারা আক্তার প্রশ্ন করেছেন, আমার বিয়ের সময় আমার স্বামী আমাকে যে গয়না দিচ্ছে, আমার শাশুড়ি আমাকে বাপের বাড়ি আসার সময় এই জিনিসগুলো দিতে চায় না। এখন আমি যদি জোর করে গয়নাগুলো আমার কাছে রাখি, ওরা চাইলেও না দেই, এতে আমার কি কোনো গুনাহ হবে বা এতে কি অহংকার প্রকাশ পায়? এই গয়নাটা আপনাকে দিয়েছে, আপনার স্বামী দিয়েছে, এটা কি মোহর হিসাবে দিয়েছে না আসলে হাদিয়া দিয়েছে বা আপনাকে পড়ার জন্য শুধুমাত্র দিয়েছে? এই বিষয়টা আপনাকে কনফার্ম করতে হবে। যদি এটা মোহরের হয় তাহলে সেটা আপনার হক, এটা আপনার অধিকার। আপনার শাশুড়ি যা করছে এটা ভুল করছে এবং আপনার হকের যে জিনিস সেটাকে সে হস্তক্ষেপ করছে। সেই জন্য এটি আপনি আপনার শাশুড়ির সাথে ঠান্ডা মাথায় সুন্দর করে তাকে বুঝিয়ে বলবেন, আপনার স্বামীকে বুঝিয়ে বলবেন, আপনার স্বামী আপনার শাশুড়ির সাথে কথা বলবে, কারণ এটি আপনার হক। মোহর যেটা সেটা সম্পূর্ণরূপে আপনার হক, এটা অন্য কারো এখতিয়ার নাই এখানে হস্তক্ষেপ করা। এই মোহরের এই গয়না যদি আপনার কাছ থেকে হারিয়েও যদি যায় বা নষ্ট যদি হয়ে যায়, তাহলে সব দায় দায়িত্ব আপনার, এটা অন্য কারো নয়, কারণ এটা আপনার হক, এটা আপনার মালিক, এই মোহরের মালিক হচ্ছে আপনি। সুতরাং এই ক্ষেত্রে আগে যদি আপনি হয়তো বা আপনার শাশুড়ি এই বিষয়টার নলেজ তার নাই, জ্ঞান নাই, এই জন্য এই ধরনের আচরণ আপনার সাথে করে থাকে, সুতরাং এই বিষয়টা তার কাছে ক্লিয়ার করবেন। করার পরে যদি সে বুঝতে না চায়, তাহলে আপনার যে জিনিসটা সেটা আপনার হকটা আপনি আদায় করে নিয়ে নেবেন, তার কাছ থেকে সেটা ফিরিয়ে নেবেন। সর্বপ্রথম আপনি আপনার স্বামীর সাথে বিষয়টা পরামর্শ করুন, এরপরে আপনার শাশুড়িকে বলুন, তাহলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। প্রশ্ন করেছেন হুসাইন মোহাম্মদ ভাই, সকল রূহ তো একসাথে সৃষ্টি, পর্যায়ক্রমে মানুষ দুনিয়াতে আসছে, তাহলে কি রূহ শেষ হয়ে গেলে কিয়ামত সংঘটিত হবে নাকি রূহ শেষ হবে না, কিয়ামত যথাসময়ে হবে? রূহ সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছেন, দুইটি বিষয়টাই গায়বিয়াতের বিষয়। এই বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, আপনাকে জিজ্ঞেস করে রূহ সম্পর্কে, আপনি বলে দিন এই রূহটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ মাত্র। সুতরাং এই রূহ সম্পর্কে বিস্তারিত তথ্য জ্ঞান আমাদেরকে দেওয়া হয়নি। এই জন্য আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করেছেন, শুধু রূহ নয়, সব কিছুকে সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব কিছুকে রেডি করে রেখেছেন, সেটি লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। এটা এককালীন তাকদীরের মধ্যে সেটি লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ তাআলা এটি পর্যায়ক্রমে মানুষের এই রূহটা মানুষের বডিতে স্থানান্তরিত করেন, বা এই বিষয় সম্পর্কে আসলে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে এটা বিশ্লেষণ করার অধিকার মানুষকে দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বিস্তারিত কোনো কথা বলেননি। আর কিয়ামত সম্পর্কে যে প্রশ্নটা আপনি করেছেন, কিয়ামত কখন সংঘটিত হবে এই সম্পর্কেও তথ্য জ্ঞান আমাদের কাছে নেই। এখানে বুখারীর হাদিসটা লম্বা একটা, হাদিসটা যদি আমরা লক্ষ্য করি তাহলে একজন আগন্তুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেছিল, এই হাদিসটা আমাদের কম বেশি সবারই জানা আছে, যেখানে প্রথমে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছে, এরপরে আপনার ঈমান সম্পর্কে প্রশ্ন করেছে, ইহসান সম্পর্কে প্রশ্ন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সবগুলো জবাব দিয়েছেন। সর্বশেষে প্রশ্ন করেছিলেন কিয়ামত কখন সংঘটিত হবে, সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছিলেন, এই সম্পর্কে তথ্য জ্ঞান আমার নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং কিয়ামতের বিষয়টা কখন হবে না হবে এই বিষয়টা আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং এই বিষয়গুলো গায়বিয়াতের বিষয়, এগুলো নিয়ে আমাদের অত চিন্তা ফিকির করার কোনো প্রয়োজন আমি মনে করছি না। অপূর্ব আলামিন প্রশ্ন করেছেন, পুরুষের জন্য রেশম পোশাক সিল্ক হারাম নাকি সব ধরনের সিল্ক কাপড় হারাম, দয়া করে জানতে চাই। সিল্ক এটাই সম্ভবত রেশম, দুইটা একই কোয়ালিটির, এই দুইটাই রেশম, যেটা রেশমের ব্যাপারে সুস্পষ্ট দলিল সাব্যস্ত হয়েছে, হাদিসের মধ্যে এসেছে। আবু দাউদ সহ মুসলিমের হাদিসের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য রেশমের পোশাক পুরুষের জন্য হারাম করে দেওয়া হয়েছে, আর নারীদের জন্য এটি বৈধ করে দেওয়া হয়েছে। সুতরাং নারীদের জন্য স্বর্ণ ব্যবহার করা, রূপ ব্যবহার করা, এরপরে রেশমি পোশাক নারীদের জন্য এটি বৈধ করে দেওয়া হয়েছে, পুরুষের জন্য এটি হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো পুরুষের জন্য না পড়াই এখানে উত্তম। এখানে এমডি মিজান হোসেন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কুকুর ও পবিত্রতা বিষয়ে 3টি প্রশ্ন। আচ্ছা, কুকুর যদি শরীরে কাপড় স্পর্শ করে তাহলে ওই কাপড়ে নামাজ হবে কিনা? ভাই এটা প্রথম প্রশ্ন করেছেন যে কুকুর যদি স্পর্শ করে। এখানে বিষয়টা হলো, কুকুর যখন আপনার পোশাকটা স্পর্শ করবে, কুকুর যদি কি হয়, ভিজা গায়ে না থাকে, মানে কুকুরের শরীরটা যদি ভিজা না হয়ে থাকে, শুকনো হলে পরে অধিক সংখ্যক উলামা ইকরাম যে মত ব্যক্ত করেছে তা হচ্ছে যে এতে আপনার ওযু ভঙ্গ হবে না, ওই অবস্থায় আপনি নামাজ আদায় করতে পারবেন। কারণ কুকুরের উপরের যে আপনার লোমকূপ, এটা কিন্তু অপবিত্র নয়, সেই ক্ষেত্রে আপনার সালাত আদায় হয়ে যাবে। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে, কুকুরের শরীরে ভেজা বা শুকনো থাকলে তার বিধান কি? কুকুরের শরীরে যদি ভেজা হয়, তাহলে ভেজা অবস্থায় যদি আপনার শরীরে স্পর্শ করে, আপনার কাপড়ে স্পর্শ করে, তাহলে যেই জায়গায় স্পর্শ করেছে ওই এলাকাটা, ওই কাপড়ের ওই অংশটুকু আপনি ধুয়ে ফেলবেন, তাহলেই হয়ে যাবে, আপনার ওজন নষ্ট হবে না। তৃতীয় আরেকটা অপশন রয়েছে, কুকুরের লালা যদি আপনার পোশাকে লাগে এবং কুকুর যদি আপনার পোশাকে প্রস্রাব করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে বিধান হচ্ছে 7বার আপনার ধুতে করতে হবে ওই জায়গাটুকু, 7বার ধুতে হবে। এবং আপনি যদি এখান থেকে সন্দেহমুক্ত হতে চান, তাহলে মোটা পোশাকটায় আপনি ধুয়ে দিবেন। তো ওই জায়গাটুকু মানে আইডিয়া করে নেবেন কোন জায়গাগুলোতে আপনার লালা লেগেছে বা প্রস্রাব লেগেছে, ওই জায়গাটাকে ধুয়ে ফেললে হয়ে যাবে। তবে 7বার ধুতে হবে। শেষের পরে আপনাকে মাটি দিয়ে মানে ঘষণ দিতে হবে। এটি হচ্ছে ইসলামের শরীয়তের বিধান এবং এই ব্যাপারেও হাদিস সাব্যস্ত হয়েছে। এটি হচ্ছে কুকুর সম্পর্কে বিধান। তো এরপরে যে প্রশ্নটা ভাই লিখেছেন, কুকুরের মতো অন্য কোনো প্রাণীর বিষয়ে পবিত্রতার কোনো বিধান আছে কি? উলামায়ে কেরামদের এই বিষয়টা নিয়ে ইখতিলাফ রয়েছে। কুকুর এবং শূকরের ব্যাপারে হুকুমটা একই জারি করেছেন, শূকরটাও এরকমই ক্ষতিকর, সেজন্য আবার কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেছেন না, এই বিষয়গুলো শুধু কুকুরের সাথে খাস, অন্য কোনো প্রাণীর সাথে নয়। তো যাই হোক, এখানে কুকুর এবং শূকর এই দুইটার সমপর্যায়ে প্রায়। উলামায়ে কেরাম এই বিষয়টা নিয়ে কিছু দ্বিমত ব্যক্ত করেছে। পরে প্রশ্ন করেছেন আলী হুসাইন খান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল একবার কুৎসিত বলেছিল, সেই হাদিসটার ব্যাপারে জানতে চাই। এরকম ধরনের একটা হাদিস আছে, হাদিসটা সহিহ না দাঈফ এই বিষয়টা আমি বিশ্লেষণ করি নাই, তবে বিষয়টা এরকম যে হাদিসটার মধ্যে উল্লেখ করা হয়েছে যে একদা আবু জেহেল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মদ, তোমাকে দেখতে কুৎসিত লাগছে। তো এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার পরে ওমর বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে দেখতে খুবই চমৎকার লাগছে। চমৎকার মানে এখানে আকাশের সেই পূর্ণিমার চাঁদের মতো লাগছে আপনাকে দেখতে, মানে সৌন্দর্য প্রকাশ করেছে এখানে। তো প্রথমে আবু জেহেলের প্রশ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি ঠিকই বলেছো। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আপনাকে চাঁদের মতো লাগছে দেখতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিকই বলেছে ওমর, তুমি ঠিকই বলেছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। আবু বকর বলছেন, হে আল্লাহর রাসূল, আবু জেহেল আপনাকে বলল যে আপনি কুৎসিত, আপনি ঠিকই বলেছো, এই জবাব দিলেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আবার একই প্রশ্নের জবাব দিলেন যে ঠিকই বলেছো। তো এর তথ্য জ্ঞানটা কি, আসলে এর মানেটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকরকে, আবু বকর, মানুষের মনের মধ্যে যার যে মানসিকতা, যেভাবে সে চিন্তা ফিকির করে, যেভাবে মানুষকে অনুমান করে, যেটা তার ভিতরে বাজে, সেটা অন্যকে সেই ধারণা পোষণ করে। তো এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথায় খুব চমৎকার একটা জবাব এখানে আছে, হিকমতপূর্ণ একটা কথা, যে আবু জেহেলের যে কুৎসিত মানসিকতা, সেই কুৎসিত ব্যক্তি, সে কুৎসিত চিন্তা সে করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একজন পবিত্র ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি, তিনি যে চিন্তা করছেন সেই দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন আপনাকে দেখতে সুন্দর লাগছে, চাঁদের মতো লাগছে। আবু জেহেলের চিন্তা চেতনা যে এরকম জঘন্য, এই জন্য সে জঘন্য মন্তব্য করে বসেছে। তো হিকমতপূর্ণ কথা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জবাবটা দিয়েছেন এইভাবে। আশা করি বিষয়টা ভাই ক্লিয়ার হয়েছে আপনার কাছে। শামিমা বিনতে বুলবুল লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শায়েখ, পুরুষরা কি অসম্ভব কম দাড়ি থাকলে হার্বাল ওষুধ দিয়ে কি বেশি দাড়ি ওঠানোর জন্য প্রয়োগ করতে পারবে? আসলে এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা, কারণ যা দাড়ি এটা আল্লাহ তাআলার তবিয়তগত, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। তবে ওষুধের মাধ্যমে যদি এটি করা যায়, কারণ এটি আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করা হচ্ছে না, সেজন্য যদি সম্ভব হয়, হালাল প্রোডাক্ট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে। তবে এতটুকুতেই সন্তুষ্ট হওয়া ভালো যে আল্লাহ তাআলা তাকে যা নির্ধারণ করে দিয়েছেন সেটাই তাকে দিয়েছেন, সুতরাং এটাই সন্তুষ্ট থাকা বেশি উত্তম। এরপরে যদি কামনা যদি কেউ করে, তাহলে সেই ক্ষেত্রে যদি ওষুধটা, প্রোডাক্টটা যদি হালাল হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা করতে পারে, কারণ এটি সৃষ্টির কোনো পরিবর্তন আসে না।
মোহাম্মদ রিয়াজ উদ্দিন লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পরিধেয় বস্তু যেমন জুতা কাপড় দিয়ে কেউ কুফরি জাদু টোনা করলে সে জুতা বা কাপড় পরা যাবে নাকি বাতিল করে দিতে হবে? পরিধেয় বস্তু যে কোনো বস্তু দিয়ে যদি এ ধরনের কাজ যদি করে থাকে তাহলে জাদু টোনা বান এগুলোর যে একটা আসর আছে, এই আসরটা কেটে গেলে আপনি সেটি ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে এই কুফরি বান টোনা এটা আসলে জঘন্য একটা কাজ। এটা আসলে ইসলামী শরীয়তের যে বিধান হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই ধরনের কুফরি কালাম যদি করে থাকে, জাদুবিদ্যা যদি এই ধরনের করে থাকে, মানুষকে ক্ষতি করে, তাহলে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যিনি করেছেন তাকে হত্যা করা, তাকে তোবারও সুযোগ দেওয়া যাবে না। যারা এই ধরনের কত জঘন্য একটি কাজ। তো রাসূলুল্লাহ সাল্লামের বাসায় এক মহিলা কাজ করতেন। তো এই মহিলাটি এই ধরনের কাজ করতো, কুফরি কালাম করতো, সে কি করতো, জাদু টোনা বান এগুলো করতো। তো এই মহিলাটাকে হত্যা করা হয়েছে পরবর্তী সময়, কারণ এটি অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ, একটা মানুষকে ক্ষতি করে। তো জাদু টোনা বান এগুলো সত্য, এগুলো করে থাকে, এটা কুফরি কালামের মাধ্যমে এটা করে থাকে। সুতরাং এই জঘন্য কাজ থেকে যত সম্ভব বিরত থাকতে হবে। আর যে পোশাকে করেছে, যে পরিধেয় এতে করেছে, এটা যদি তার আসরটা কেটে যায় তাহলে সেটা ব্যবহার করতে পারবেন। আর যদি সন্দেহ সৃষ্টি হয় যে না এটা যায় নাই বা এরকম হলে আপনার সেটা ব্যবহার করা এটা জরুরি নয়, বরং যদি আপনি ইচ্ছা করেন তাহলে এটা বাতিল করে দিতে পারেন। আর যদি আপনার মনে টানে এবং আপনার সাহসে যদি খোলায় এটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তী সময় ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। স্টিভেন ওয়ালসন লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেবার পর 570 খ্রিস্টাব্দ পর্যন্ত মানুষ সত্য ধর্ম ইসলাম জানতো না। এতগুলো মানুষ, অর্থাৎ সেই সময়ে মানুষরা কি তাহলে শুধু জাহান্নামে দাখিল হবে? সময়টাকে বলা হয় আহলু ফিতরা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পর থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন অর্থাৎ নবুয়তের আগ পর্যন্ত এই সময়টাকে আহলু ফিতরা বলে উল্লেখ করা হয়েছে। তো দুই নবীর মাঝখানে 500 বছরের একটা ডিস্টেন্ট, লং টাইমস। তো এই সময়টুকুতে কোনো নবী ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বিষয়টা উল্লেখ করেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে আযাব দিই না যতক্ষণ না কোনো নবী সেখানে প্রেরণ করি। তো এটি কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কথা। তো যেহেতু এই সময় কোনো নবী ছিল না, সেই ক্ষেত্রে এই সমস্ত ব্যক্তিদেরকে, হাদিসের একটা, আবু দাউদের একটা হাদিসের মধ্যে যে বিষয়টা বর্ণনা করা হয়েছে, তো এই সমস্ত ব্যক্তিদেরকে, এই সময়ের ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে নাজাত দেওয়া হবে, আর যারা এই পরীক্ষায় পাশ করতে পারবেন না তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং এই সময়টুকুর মানুষের ব্যাপারে আমাদের যেহেতু কোনো তথ্য জ্ঞান নেই, সেই ক্ষেত্রে আমরা কোনো মন্তব্য করব না যে তারা জাহান্নামে যাবে বা তারা জান্নাতে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, কারণ এইটা একটা হিকমত আল্লাহ তাআলার বিষয়। তা হচ্ছে যে এই লং টাইমে কোন নবী তিনি প্রেরণ করেন নেই, সেজন্য এই বিষয়টা আল্লাহ তাআলার উপরে আমরা কোনো হুকুম এখানে জারি করব না, সে জান্নাতি বা জাহান্নামী কোনো কিছু বলবো না। তবে হাদিসের যে বিশ্লেষণ সেখান থেকে আমরা যা পাই তা হচ্ছে তাদেরকে পরীক্ষা করা হবে, এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাদেরকে নাজাত দেওয়া হবে, আর যদি উত্তীর্ণ হতে না পারে তাদেরকে জাহান্নামী দেওয়া হবে। মুসলিমের আর একটি হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা সম্পর্কে যে হাদিসটা, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আগমন করলেন, তার পিতা সম্পর্কে বিষয়টা জানতে যাচ্ছেন, সে জাহান্নামী। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জাহান্নামী, এই কথা শুনে লোকটা একটু অসন্তুষ্ট প্রকাশ করলো, সে চিন্তিত হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবি ফিন্নার, মানে আমার পিতাও জাহান্নামে যাবে। এটা দ্বারা এক ব্যক্তিকে সান্ত্বনা দিয়েছেন। যাই হোক, এই হাদিস থেকে বিশ্লেষণ করে আমরা যেটা পাই তা হচ্ছে এটা একটা ইঙ্গিত। তো এই হাদিসটাকে কেন্দ্র করে শুধু আমরা একটা হুকুম জারি করব না যে জাহিলিয়াতের সেই যুগের অর্থাৎ আহলু ফিতরাতের এই লোকগুলো সবাই জাহান্নামে যাবে, বরং এটা এমনটি হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হয়েছে, আবার ওই ব্যক্তির পিতা সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হয়েছে। সুতরাং আমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথা বলেননি যে সবাই জাহান্নামে যাবে। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন যে তার পিতা সম্পর্কে, অর্থাৎ ওই ব্যক্তির পিতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। অন্য আরেকটা হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ব্যাপারে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বললেন মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেন নাই। তো কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, সেখানে কান্না করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, এটি একটা নির্দিষ্ট খাস একটা বিষয়। সুতরাং এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা গোটা আম একটা বিষয়ের উপরে হুকুম জারি করতে পারবো না। কিছু সংখ্যক উলামায়ে কিরাম বলে থাকেন যে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পিতামাতা যে সময় ছিল, ওই সময়টুকুতে মক্কার লোকেরা
হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পালন করত, অনেকেই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পালন করত, কিন্তু পালন করলে অধিকাংশ মানুষই শিরকের সাথে জড়িত ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা হয়তো মুশরিক ছিল, শিরকি কার্যকলাপ তারা করেছে, এই জন্য তারা জাহান্নামে যাবে। সুতরাং যদি শিরক না করতো তাহলে হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেন না। শিরক যারা করেছে তারা জাহান্নামে যাবে। তো আশা করি এই বিষয়টা ভাই মোটামুটি ক্লিয়ার হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেননি তখন উনি কি মদ্যপায়ী ছিলেন? মদ হারাম করার আগ পর্যন্ত এই মদ কিন্তু জায়েজ ছিল, হালাল বৈধ ছিল। সেই ক্ষেত্রে অনেকেই সে সময় পান করতো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও কিছু বাইহাকিতে একটা হাদিস উল্লেখ রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শরাব পান করেছেন। এই ধরনের কিছু মন্তব্য পাওয়া যায়। তো অনেকেই বলেছেন হাদিসটা দুর্বল, আবার অনেকে বলেছেন হাদিসটা সহিহ। তবে মাদ্দাকাতা হচ্ছে বেশ কিছু এই ব্যাপারে কথা আছে, বা ঐতিহাসিকরাও এই বিষয়টা নিয়ে লিখেছেন। তো যাই হোক, সবকিছু মিলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় তিনি মদ পান করতেন, তবে ফাহিশা কোনো কাজ তারা করেন নাই, কারণ এই মদ সেই সময় বৈধ ছিল, সেই জন্য তারা পান করতেন। হাসিব ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের সূরার সিরিয়াল পরিবর্তন করা হয়েছিল এমন কোনো ইতিহাস আছে, বা কোন জাতি কোন সাথে সিরিয়াল ভেঙে আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন, এমন কিছু হয়েছে? না, এমন ধরনের ইতিহাস আমাদের সামনে নাই। যদিও কোনো ব্যক্তি এটা করে থাকে, কোনো জাতি কোনো রাষ্ট্র যদি এই ধরনের কাজ, যদি জঘন্যতম কাজ যদি করে থাকে, তাহলে সেটি বিলুপ্ত হয়ে গিয়েছে, বা তাদের বিরুদ্ধে আন্দোলন করে সেটাকে দামিয়ে দেওয়া হয়েছে, বা এমন ধরনের কোনো কিছু হবে, বা এরকম কোনো ইতিহাস আমাদের সামনে নেই। কোরআন কারিমের সিরিয়াল এটি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এটি কনফার্ম করা হয়েছে। এখানে দুটো অপশন, একটি হচ্ছে সূরার সিরিয়াল, আরেকটি হচ্ছে আয়াতের সিরিয়াল। আয়াতের সিরিয়াল আর সূরার সিরিয়াল। আয়াতের সিরিয়াল এটাকে বলা হয় তাওকিফি। এই সিরিয়ালটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলার পক্ষ থেকে যেভাবে নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেইভাবে এটাকে তারতিব দিয়েছেন, ধারাবাহিকতা একের পর এক দিয়েছেন। যখন নাজিল হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাতিবে ওহী যারা আছেন, যারা ওহী লিখতো, তাদেরকে বলতো এটা এখানে রাখো, এটা এখানে রাখো, এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে এগুলোকে ঠিকঠাক করেছেন। সুতরাং এই আয়াতগুলো এটা তাওকিফি, এই আয়াতের কোনো এখানে ইজতিহাদি কোনো কিছু নেই। আরেকটি বিষয় হচ্ছে যে সূরার বিষয়টা, সূরার সিরিয়ালগুলো। এই সূরার সিরিয়ালগুলো ব্যাপারে তিন ধরনের কথা আছে। প্রথম কথা হচ্ছে কেউ কেউ বলে থাকেন যে এটা তাওকিফি মানে এখানে ইজতিহাদের কোনো সুযোগ নেই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাওকিফি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মেইনটেইন করেছেন ঠিক ওইভাবে। এটা প্রথম নম্বরের কথা। দ্বিতীয় নম্বরের কথা হচ্ছে যে না, এটা ইজতিহাদি, অর্থাৎ সাহাবায়ে কিরাম ইজতিহাদ করে কোন সূরার পরে কোন সূরা এটা নির্ণয় করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে স্বীকৃতি দিয়েছেন, ইকরার করেছেন। স্বীকৃতি দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কিরাম সেটাকে তারতিব দিয়েছেন। এটা দ্বিতীয় নম্বর কথা। তৃতীয় আরেকটি কথা হচ্ছে যে না, এটা হচ্ছে কিছু সূরা তাওকিফি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আর কিছু সূরা ইজতিহাদি অর্থাৎ সাহাবায়ে কেরামদের ইজতিহাদি। এই তিন ধরনের কওল এখানে রয়েছে। তবে সবকিছুই হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, সেই সময়ে এটার সিরিয়ালটা সবকিছু মেনটেন করে দেওয়া হয়েছে। সুতরাং পরবর্তী সময়ে কোনো জাতি কোনো গোষ্ঠী যদি এর কোনো তারতিব পরিবর্তন করে থাকে, তাহলে সালফে সালেহিন ওলামায়ে কিরাম কেউ এটাকে গ্রহণ করেননি। এরকম করেছেন কিনা এরকম কোনো ইতিহাস আজ পর্যন্ত আমাদের কাছে আসেনি, এটা আমাদের কাছে স্পষ্ট নয়। যদি কেউ করে থাকে তাহলে এটি মুসলিম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এটা কখনো গ্রহণ করবে না। করেছেন মল্লিক শামীম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মৃত ব্যক্তির কবরে সালাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর দেওয়ার ব্যাপারে কি কোনো সহিহ হাদিস আছে? না, আহলাল কুবুরের ব্যাপারে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। একটি হাদিস এইভাবে আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই ধরনের বাক্য যে হাদিসটার মধ্যে এসেছে, এই হাদিসটাকে মুনকার বলা হয়েছে। আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুদ দাঈফার মধ্যে এই হাদিসটা উল্লেখ করে বলেছেন যে হাদিসটা মুনকার। সিলসিলাতুদ দাঈফার ৪র্থ খণ্ডে ১৯ পৃষ্ঠায় এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং সহিহ যেই দলিলটা সাব্যস্ত হয়েছে সেখানে বলা হয়েছে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, এই শব্দটা ব্যবহার করা হয়েছে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার। এই হাদিসটা সহিহ সাব্যস্ত হয়েছে। প্রশ্ন করেছেন জামাল হোসেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ অনুগ্রহ করে নিচের দুটো প্রশ্নের উত্তর দিবেন।
লিখেছেন, যারা নামাজ পড়ে না বা বেপরদা চলে তাদের সাথে নাকি কথা বলতে হয় না, এমনকি তাদের হাতে রান্না করা জিনিসও খেতে হয় না, এইরকম কি কোনো হাদিস আছে? না, এই ধরনের বিষয় আমাদের কাছে স্পষ্ট নয়। সুতরাং যারা নামাজ পড়ে না, আপনি যদি তাদের কাছ থেকে দূরেই সরে যান তাহলে তো তারা আরও বেপরোয়া হয়ে যাবে। ঠিক থাকতে হবে, তাকে কিভাবে নামাজি বানানো যায় এই বিষয়টাই চিন্তা করতে হবে আমাদেরকে। বেনামাজি, এটা কি অলসতা বশত সে বেনামাজি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এটা করছে? না, একেবারে সে অস্বীকার করছে, সালাতটাকে অস্বীকার করছে, পর্দা পশিদা এটাকে অস্বীকার করছে। যদি অস্বীকার করে, সালাতকে অস্বীকার করে, তাহলে সে তো কাফির হয়ে যাবে। আর কাফির হয়ে গেলেও তার সাথে আপনি কথা বন্ধ করে দেওয়ার কোনো দলিল এভাবে সাব্যস্ত হয়নি। কাফির, মুশরিক, আপনি সবার সাথেই, মাজুসি, সবার সাথে আপনি কথা বলতে পারবেন। কথা বলার মানুষের মুআমালাতের যে দিক আছে, এই মুআমালাতের দৃষ্টিকোণ থেকে আপনি সবার সাথে কথা বলতে পারবেন। তবে মনে রাখতে হবে, যারা কাফির, মুশরিক, যারা, তাদের দ্বারা যদি প্রভাবিত হওয়ার যদি সম্ভাবনা থাকে, অর্থাৎ একজন বেনামাজি ব্যক্তির দ্বারা যদি আপনি প্রভাবিত হন, যে আপনি তার সাথে মিশলে পড়ে আপনাকে নামাজি থেকে বেনামাজি বানাবে, তাহলে সেই ক্ষেত্রে সাময়িকের জন্য আপনি তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন, তার সাথে প্রয়োজনীয় কথা বলবেন। হ্যাঁ, প্রয়োজনীয় কথা বলবেন, কিন্তু একেবারে গভীর আন্ডারস্ট্যান্ডিং, গভীর ভালোবাসা এবং গভীর সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, এগুলো আপনি করবেন না, এখান থেকে বিরত থাকবেন। কিন্তু মৌখিক কথা বলাতে এখানে কোনো দোষের কোনো কিছু নেই। প্রশ্ন করেছেন, মেয়েরা যে ফর্সা হওয়ার ক্রিম লাগায় মুখে, তা কি জায়েজ আছে? যে এটা লাগাতে পারে, কারণ এটি আল্লাহ তাআলার যে সৃষ্টি, সেই সৃষ্টিকে পরিবর্তন করে দেয় না, এটি একটা সৌন্দর্য বর্ধনের জন্য এটা করা হয়। যদি ক্রিমটা যদি হালাল প্রোডাক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। মুইয়ান মোহাম্মদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, গোসল ফরজ হলে বালতিতে পানি নিয়ে গোসল করলে বালতির পানিতে গায়ের পানি পড়লে বা পানিতে হাত লাগলে সেই পানি কি নাপাক হয়ে যাবে? এই বিষয়ে একটু বলবেন। ব্যবহৃত পানি, এটা আপনি ধরেন বালতিটা সামনে রেখেছেন, সেই বালতি থেকে আপনি পানি নিয়ে গোসল করছেন, কিন্তু আপনার গোসলের পানিটা আবার রিটার্ন করছে বালতিতে। তো এই বিষয়টা হচ্ছে যে ইসলামী শরীয়তের একটা বিষয় আছে, ব্যবহৃত পানি, ব্যবহৃত পানি আল মা উল মুস্তামাল বলা হয়, মা উল মুস্তামাল, অর্থাৎ ব্যবহৃত পানি। যে ব্যবহৃত পানির হুকুম হচ্ছে এই পানিটা নিজে পাক, কিন্তু অন্যকে পাক করতে পারে না। ব্যবহৃত পানির হুকুম নিজে পাক, অন্যকে পাক করতে পারে না। তো আপনি যেই পানিটা দিয়ে গোসল করছেন, মানে গায়ের একটা ছিটা ফোঁটা সেখানে যা পড়ছে। ইসলামী শরীয়তের আরেকটি বিষয় আছে, মায়ে মুস্তামালের হুকুম হচ্ছে যে এই মায়ে মুস্তামালটা যদি পবিত্র পানি, যেটা যে পানি দিয়ে আপনি গোসল করছেন, এই পানির সাথে যদি অ্যাডজাস্ট হয়, হতে গিয়ে দেখা যায় যে মুস্তামাল পানি, ব্যবহৃত পানিটার পরিমাণ, মানে যে পানি দিয়ে পবিত্র পানির চাইতে বেশি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এটা জায়েজ নয়। কিন্তু ছিটা ফোঁটা অল্প কোনো কিছু এটা ওই গোসলের পানিতে যখন পতিত হচ্ছে, তখন এই পানি পরিমাণটা খুবই নগণ্য, খুবই অল্প, সেই জন্য এখানে হারাম হওয়ার কোনো সুযোগ নেই। ইনশাল্লাহ আপনি ব্যবহার করতে পারবেন, ওযুও করতে পারবেন, আপনি গোসলও করতে পারবেন। এম আব্দুর রাকিব হাসান ভাই লিখেছেন, ফসলের ওসর কয় ভাগ দিতে হবে, ওসর কাদের দেওয়া যাবে? ফসলের ওসরের ব্যাপারে কথা হচ্ছে যে আপনি যখন ফসলটা আপনি কাটবেন, আপনি বছরের মধ্যে যতবারই আপনি ফসল কাটবেন ততবারই যদি ফসলের পরিমাণটা যদি নিসাব পরিমাণ হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে। এর নেশাবটা কি? নেশাব হচ্ছে ফসলটা বৃষ্টির পানিতে হয়ে থাকে, অর্থাৎ এমন ফসল যে ফসলটা ফলাতে গিয়ে আপনার কোনো সেচ দেওয়া লাগেনি, সার দেওয়া লাগেনি, আপনার শ্রমিক খাটানো হয়নি বা কোনো কিছু, মানে শুধু বীজটা বপন করে দিয়েছেন আর হয়ে গিয়েছে, আর কোনো কিছু করতে হয়নি আপনাকে। এরকম যদি হয়, এরকম ফসল যদি হয়, বর্তমানে এই ধরনের ফসল মনে হয় নাই, তো যাই হোক, এরকম ফসল যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি 10 ভাগের 1 ভাগ আপনি ওষুধ দেবেন, অর্থাৎ 10 মণ যদি হয়ে থাকে তাহলে 1 মণ আপনি ওষুধ দেবেন। আর যেই ফসল ফলাতে গিয়ে সেচ দিতে হয়েছে, অর্থাৎ সার দিতে হয়েছে, শ্রমিক খাটাতে হয়েছে, আপনার ব্যয় হয়েছে, বীজ কিনতে হয়েছে, বা যাবতীয় যে সমস্ত খরচগুলো হয়েছে আপনার, এইরকম ফসল যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 20 মণ হলে পরে 1 মণ আপনি যাকাত দিয়ে দেবেন আমাদের দেশের হিসাবে। তো এটার এই যে মনের হিসাবটার ব্যাপারে আরবীয় যে কিলোটা, আমাদের যে কিলোর মধ্যে কিছুটা তারতম্য আছে। যাই হোক, আরবীয়দের ওটা যদি আমরা হিসাব করি তাহলে সেক্ষেত্রে 18 মণ হয় বাংলাদেশের, আমাদের দেশের যে কেজির যে সিস্টেমটা তা হচ্ছে 18 মণ হয়। তো 18 মণ ফসল যদি আপনার হয় তাহলে 18 মণ হলে পরে আপনাকে 1 মণ দিতে হবে। তো 18 মণের কম যদি হয় তাহলে আপনাকে আর দিতে হবে না। এদিকে ওষুধ যেটা আর আপনার খরচ হয়নি, সেটারও যদি আপনার 10 মণের যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ওষুধ আর দিতে হবে না।
তো ওসুর কাদেরকে দিবেন? হক হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিনদেরকে আপনি দিবেন। এখানে 8টা খাতের কথা, জাকাত দেওয়ার যে 8টা খাত ব্যক্ত করা হয়েছে এই আয়াতের মধ্যে, সূরা তাওবার মধ্যে আয়াতটা এসেছে। তার মধ্যে মানে অগ্রাধিকার পাবে ফকির এবং মিসকিন, এটাই আমাদের বেশি মানে অগ্রাধিকার দেওয়া উচিত। তো আমাদের আশেপাশে যারা বিশেষ করে ফকির মিসকিন আছে তাদের মাঝে এই সাদাকাটা আপনি দিবেন ইনশাআল্লাহ। এস এম আব্দুর রাকিব ভাই লিখেছেন, ছোট শিরিককারীর পিছনে কি সালাত হবে? হ্যাঁ, শিরিক দুই ধরনের আছে, একটি হচ্ছে বড় শিরিক আর একটি ছোট শিরিক। বড় শিরিক যেটা ইসলাম থেকে কিন্তু বের হয়ে যায়, পুরোপুরি ইসলাম থেকে বের হয়ে যায়, এই ধরনের ব্যক্তি মুশরিক হিসাবে পরিগণিত হয়, তার পিছনে নামাজ হবে না, বরং সে ইসলাম থেকে সে বের হয়ে গেছে। আর ছোট ছোট শিরিক যেমন তাবিজ কেউ ঝোলালো, বা দেখা যাচ্ছে যে পীরের মুরিদ হয়েছে, পীরে মাজারে গিয়েছে, মাজারে গিয়ে সেখানে ওসিলা ধরে মানে ডাকছে, বা এই ধরনের আর কি, যেটা মানে একবারে বড় শিরিকের মধ্যে পড়ে না। তো এই ধরনের ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে একান্ত বাধ্য হলে আপনি তার পিছনে নামাজ পড়বেন। যেমন আপনার ইমাম যদি এই ধরনের ব্যক্তি হয়ে থাকে, আপনার যথাসাধ্য আপনি চেষ্টা করবেন তাকে এই কাজ থেকে ফিরানোর জন্য। যদি ফিরাতে যদি আপনি সক্ষম না হন তাহলে সেক্ষেত্রে আপনি তার পিছনে সালাত আদায় করবেন। তবে এই কমিটির লোকদের এই বিষয়টা হিসাব করা উচিত যে একজন শিরককারী ব্যক্তির পিছনে নামাজ না পড়া উচিত, যথাসম্ভব তাকে চেঞ্জ করে ভালো একজন ইমাম সেখানে নিয়োগ করা উচিত। আর যদি আপনি ধরেন কোনো জায়গায় গিয়েছেন, মানে একজন ব্যক্তি যে প্রসিদ্ধ যে ছোট ছোট শিরিক করে বা ফাসিকি কাজ করে, তাহলে সাময়িকের জন্য একটা ওয়াক্তের নামাজের ক্ষেত্রে আপনি তাকে ইমাম হিসাবে সেখানে দিবেন না, বরং আপনি পড়াবেন সেখানে, ইনশাল্লাহ এইভাবেই হয়ে যাবে। আর এটা আপনি কখনোই চিন্তা করবেন না যে ইমাম সাহেব ছোট ছোট শিরিক করে, সে ফাসিক, এই জন্য আমি জামাতের সাথে নামাজ পড়বো না, বরং আমি একা একা বাসে নামাজ পড়বো না। এই ক্ষেত্রে জামাতের সাথেই আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যেই জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব করে দিয়েছেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তো এখানে এই আয়াত দ্বারা এখানে ওয়াজিব করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি জামাতের সাথে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টিকটিকি মারা কি নেকির কাজ? জি, টিকটিকি মারার ব্যাপারে হাদিসে অনুমতি আছে, সেই ক্ষেত্রে আপনি টিকটিকি মারবেন, এবং এই ব্যাপারে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। এই হাদিসের ব্যাপারে সকল উলামা ইকরাম সহিহ বলেছেন, সুতরাং সেখানে সওয়াব রয়েছে ইনশাআল্লাহ। মোহাম্মদ শাকিব হাসান ভাই লিখেছেন, আমি আগে গোমরাহ ছিলাম, এখন বুঝ হওয়ার পর আমার মা আমাকে বলছে, কিশোর বয়সে যে কষ্ট দিয়েছো আমাকে সেটার হিসাব তোমাকে দিতে হবে, এখন আমার করণীয় কি? এটা আপনার মা এটা আপনাকে রসিকতা করে করেছে, আসলে মা কি এগুলো বিষয়গুলোকে নিয়ে থাকেন। যাই হোক, আপনি যখন বুঝতে পেরেছেন তখন সেই ক্ষেত্রে আপনি ক্ষমা চেয়ে নেবেন আপনার মায়ের কাছে। আর মনে রাখতে হবে, বালিগ হওয়ার আগ পর্যন্ত আপনি যতই অপরাধ করেন কিন্তু ওই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় লেখা হয় না, ঠিক আছে? এই সময়গুলোতে পিতামাতার উচিত সন্তানকে যথাসম্ভব টেক কেয়ার করা, মানে সুশিক্ষায় গড়ে তোলা, তাকে আদব কালাম শিক্ষা দেওয়া, মুআমালাত, মানুষের সাথে লেনদেন ইত্যাদি সবকিছু শেখানো পিতামাতার উচিত। পিতামাতা যদি কোনো ধরনের কমতি করে থাকে সন্তানকে লালন পালনের ক্ষেত্রে, তাহলে বালিগ হওয়ার আগ পর্যন্ত পিতামাতা সেখানে গুনাহগার হবে। সেই সময়ে যদি আপনি কোনো অপরাধ করে থাকেন, সেই অপরাধ আল্লাহ তাআলার খাতায় সেটা আল্লাহ তাআলা লেখেন না। বালিগ হওয়ার সাথে সাথে আপনি যদি কোনো খারাপ কাজ করেন, শরীয়তের বিধান লঙ্ঘন করেন, তাহলে সেই ক্ষেত্রে তখন থেকেই আপনার হিসাব সবকিছু শুরু হয়ে যায়। সুতরাং বালিগ হওয়ার পরেও যদি আপনি আপনার পিতামাতাকে, অর্থাৎ ছোট অবস্থায়, অর্থাৎ নাবালিগ অবস্থায় আপনি কষ্ট দিয়েছেন, বালিগ হওয়ার পরেও যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, তারপরেও আপনি আপনার পিতামাতার কাছে ক্ষমা চাইবেন একেবারে মিনতির স্বরে, কঠিন ভাবে আর কি। এবং এখন বর্তমানে আপনি যেহেতু বুঝতে পেরেছেন, সেই জন্য অনেক ভালো ভালো কাজ করুন, পিতামাতার খেদমত ভালোভাবে করুন, তাদেরকে খুশি রাখুন, ইনশাআল্লাহ অতীতের বিষয়গুলো আপনার পিতামাতা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পাগল ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তির পরকালে কি হিসাব হবে? যতদিন ভালো ছিল ততদিন তাকে সেই দিনের হিসাবগুলো দিতে হবে। আর পাগল যদি হয়ে থাকে, মাতে সেন্সলেস যদি হয়ে থাকে, তার রুফিয়াল কালাম মিনাল মাজনুনের কাছ থেকে আল্লাহ তাআলার কলমটা উঠিয়ে নিয়েছেন, সুতরাং তার হিসাব ইনশাআল্লাহ হবে না। আর বুদ্ধি প্রতিবন্ধী যদি হয়ে থাকে, কিন্তু তার যদি বুদ্ধি জ্ঞান থাকে, সবকিছু বুঝে কিন্তু বোবা, কথা বলতে পারে না, তার হিসাব আল্লাহ তাআলা দরবারে দিতে হবে, কারণ তার জ্ঞান আছে, সে বুঝতে পারে সবকিছু। হ্যাঁ, আর যদি সে কিছুই না বোঝে, সেটা পাগলের মধ্যে যাবে। এছাড়া অন্য যেগুলো রয়েছে সেগুলো তাদের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এমনি ইব্রাহিম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ভোট দেওয়া কি বৈধ? জি, আপনি ভোট দিবেন, কারণ এটি যেহেতু একটা সিস্টেমের মধ্যে পড়েছে। যদিও একটা বিষয় আছে যে সেখানে ধরেন জরুরতের ক্ষেত্রে কখনো কখনো মানে কিছু বিপজ্জনক বিষয়গুলোকে বৈধ করা হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে
আপনি ভোট দিবেন, যেহেতু এটা বাংলাদেশের একটা আইন, একটা রাষ্ট্রের মধ্যে আপনি বসবাস করছেন, সেক্ষেত্রে আপনি ভোট দিবেন, তবে দেখে শুনে আপনাকে আপনার রায়টা ব্যক্ত করতে হবে। এমডি ইব্রাহিম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, অমুসলিম শিশুরা, প্রশ্নটা পুরোপুরি আসেনি ভাই, আমি বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম। এরপর লিখেছেন ইব্রাহিম ভাই, অমুসলিম শিশু মারা গেলে কি জান্নাতি? ইনশাআল্লাহ আমরা আশা করি, কারণ একটা হাদিসের মধ্যে এসেছে যে প্রত্যেক সন্তানই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, পরবর্তী সময় পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং মাজুসি এগুলো বানায়। একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে তাদেরকে জিজ্ঞেস করা হয়, প্রশ্ন করবেন আল্লাহ তাআলা, নরমালি উত্তরটা যদি ভালো আসে তাহলে তাদেরকে জান্নাতে দেবেন। যাই হোক, আমরা আশা করি যে ইনশাআল্লাহ তারা জান্নাতি, এটাই আমরা কামনা করি। এমডি ইব্রাহিম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন নবী অবিবাহিত ছিলেন? আচ্ছা, অবিবাহিত ছিলেন ঈসা আলাইহিস সালাম অবিবাহিত ছিলেন, এরপরে জাকারিয়া আলাইহিস সালাম অবিবাহিত ছিলেন। এছাড়া বাকি নবীদের ব্যাপারে যে সমস্ত ইতিহাসগুলো পাওয়া যায় তা হচ্ছে তারা বিবাহিত ছিলেন। যাই হোক, নবী রাসূলদের সংখ্যা তো অনেক, সেই ক্ষেত্রে কোরআন কারীমের মধ্যে 25 জন নবীর কথা এসেছে। তাও কোরআন কারীমের মধ্যে এসেছে কোনো নবীদের ইতিহাস বিস্তারিতভাবে আসেনি, সংক্ষিপ্ত আকারে এসেছে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিস্তারিতভাবে জানা যায় না। সুতরাং এই দুইটা নবীর ব্যাপারে আমরা জানি এতটুকুই আর কি। মোহাম্মদ শাকিব হাসান ভাই লিখেছেন, অফিসের কোনো কাজ অন্য জন করে দিলে এবং মাস শেষে বেতন নিলে কি সেটা জায়েজ হবে? অন্য কেউ যদি আপনাকে হেল্প করে বা আপনি তার কাছ থেকে সাহায্য কামনা করেন, দেখা যায় বিষয়টা এমন হয়েছে যে আপনি কাজগুলো আপনি একা আঞ্জাম দিতে পারছেন না, একজন ব্যক্তিকে আপনি বলেছেন কিন্তু সে স্বতঃস্ফূর্তভাবে সে আগ্রহী হয়েছে, আপনাকে হেল্প করছে। সেই ক্ষেত্রে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির মানে সাহায্য সহায়তা করতেই পারে, কারণ এটা একটা সাদাকা, এটা সওয়াব প্রতিদান রয়েছে। একজন মানুষ আরেকজন মানুষের উপকার করা, আপনাকে উপকার করেছে, তো সেই ক্ষেত্রে সেটা করতে পারে। কিন্তু যদি এখানে তার উপরে মানে জুলুম করে যদি আপনি করে নেন, হ্যাঁ ঠিক আছে, আপনার অফিসের কাজে আপনি ফাঁকি দিয়ে অন্যের মাধ্যমে যদি আপনি করান, হ্যাঁ মানে বাধ্য করে যদি আপনি করান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটি জায়েজ নয়, কারণ এটা জালেম হিসাবে আপনি পরিণত হবেন। আপনি তার উপরে জুলুম করেছেন, আপনি তার হক নষ্ট করেছেন। আর একজন ব্যক্তির উপরে জুলুম করা ইসলামী শরীয়তে এটা হারাম, এটা কবিরা গুনাহ। সুতরাং মানে জুলুম করে আপনি করে নেবেন না, সে যদি স্বতঃস্ফূর্তভাবে আপনাকে হেল্প করে সাহায্য করে তাহলে সেই ক্ষেত্রে এটা জায়েজ আছে। ইব্রাহিম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জুতা বসে পড়তে হয়, এই হাদিসটি কি সহিহ? জি, বসে পড়বেন, এই ধরনের হাদিসে পাওয়া যায় আর কি। যাই হোক, ইব্রাহিম লিখেছেন, আসসালামু আলাইকুম। মুসা আলাইহিস সালাম কি তোতলা ছিলেন? মানে ঐতিহাসিকরা লিখেছেন নবীদের ইতিহাসের মধ্যে যে তিনি একটু তোতলা ছিলেন, মানে কথায় অস্পষ্ট ছিল, এটা পাওয়া যায় আর কি। আনিসুর রহমান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন মাথায় ঘুরছে 2 দিন ধরে, আশা করি প্রশ্নটি সঠিক উত্তর পাবো। প্রশ্ন হচ্ছে, দুঃসম্পর্কের কোনো ভাগিনীকে বিবাহ করা যাবে কিনা? জি, দুঃসম্পর্কে নিজের ভাগিনী ছাড়া অন্যান্য ভাগিনীকে আপনি বিবাহ করতে পারবেন ইনশাআল্লাহ। তবে ওরফের দিকে লক্ষ্য রাখবেন, এটা যদি ফিতনা ফাসাদের সৃষ্টি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে একটু সজাগ দৃষ্টি আপনাকে রাখতে হবে। ইসলামী শরীয়ত এটা বৈধ করে দিয়েছে, আপনার নিজের ভাগ্নি ছাড়া বাকি যত ভাগ্নি আছে আপনি বিবাহ শাদী করতে পারবেন। এরপরে লিখেছেন, বিশেষ দ্রষ্টব্য, আমার পরিবারের কারোর সাথে রক্তের সম্পর্ক নেই, ধন্যবাদ। জি, আপনি বিবাহ করতে পারবেন, ইসলামী শরীয়ত আপনাকে হালাল করে দিয়েছেন, এটা হারামের কোনো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে আপনি বিবাহ করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, ইসলামী শরীয়তের কোনো বাধা নেই, আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। মাহিদুর রহমান সাইব ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জুমার সালাত আগে ও পরে কত রাকাত পড়তে হবে? জুমার সালাতের আগে আপনার তাহিয়াতুল মসজিদ যেটা আছে, এটা সুন্নাত, তাহিয়াতুল মসজিদ আপনি পড়বেন। এটা ইমাম যদিও খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তারপরে আপনাকে পড়তে হবে, কারণ এই ব্যাপারে একটা হাদিস সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিস। একজন ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকলো, ঢুকে এই যে বসে পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় ব্যক্তিকে জাগিয়ে দিয়ে বলছেন যে তুমি নামাজ পড়েছো? আসাল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো? লা, সে বলছে না আমি পড়িনি। রাসূল বলেন তুমি সাল্লি রাকাতাইন, মানে 2 রাকাত নামাজ পড়ো, তুমি 2 রাকাত নামাজ পড়ো এরপরে বসো। 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসছে, তো রাসূল এটা তাগিদ করেছেন। সুতরাং 2 রাকাত তাহিয়াতুল মসজিদ এটা পড়ো। তো এরপরে আপনি যদি জুমার নামাজের আগে আপনি মসজিদে যান, 2 রাকাত করে আপনি যত ইচ্ছা করতে পারেন, এটা নফল হিসাবে ধর্তব্য হবে। আপনি এরপরে খতিব যখন খুতবা দেওয়া শুরু করবে তখন স্টপ করে দিবেন, আপনি খুতবা শুনবেন। খুতবা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে পড়তেন 4 রাকাত পড়তেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আবার অনেক সময় তিনি বাসায় যেতেন, বাসায় গিয়ে তিনি 2 রাকাত পড়তেন, হ্যাঁ এইভাবে সাব্যস্ত হয়েছে আর কি। যাই হোক, মোহাম্মদ শাকিব হাসান ভাই লিখেছেন, ইমাম যদি মিলাদ পালন করে তাহলে তার পিছনে নামাজ হবে কি?
জি, এর আগেই প্রশ্নটার উত্তরটা আমি দিয়েছি। এখানে মনে রাখতে হবে ভাই, দুইটা ক্ষেত্র আছে, ইমামের ক্ষেত্রে দুইটা ক্ষেত্র আছে। একটা হচ্ছে ইমাম ফাসেক, অর্থাৎ ইসলামের শরীয়ত বিরোধী কিছু কাজ সে করে থাকে, যার কারণে সে ফাসেক অর্থাৎ সে পাপী হিসাবে সাব্যস্ত হয়। আরেকটি হচ্ছে ইমাম যদি মুশরিক হয়, অর্থাৎ শিরিক করে। এটা দুইটা অপশন। ইমাম যখন শিরিক করবে, এটা স্পষ্ট হবে, তাহলে তার পিছনে নামাজ হবে না। আর ইমাম যদি ফাসেক হয়, যেমন ধরেন সে সুদী কারবারের সাথে জড়িত আছে, অথবা দেখা যায় যে এমন হয় যে মানুষকে ঠকায়, মানুষের সাথে খারাপ আচরণ করে, হয়তো বিড়ি খায় বা সিগারেট খায়, ধরনের কিছু ব্যাড অভ্যাস তার আছে, সে ফাসেক, কবিরা গুনাহ করছে। তো এমন ব্যক্তির পিছনে নামাজ পড়ার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে, প্রথমে আপনি তাকে নসিহা করবেন, এরপরে আপনি কমিটির সাথে যোগাযোগ করবেন, করার পরে তাকে পরামর্শ দিবেন, সবকিছু মিলে কমিটি এই বিষয়টা সিদ্ধান্ত নেবে যে এমন ব্যক্তিটিকে সেখানে রাখবে কিনা। তবে উত্তম হচ্ছে এমন ফাসিকি ব্যক্তিকে সে মসজিদে না রাখা, ইমাম হিসাবে না রাখা, সেই ক্ষেত্রে তাকে সেখান থেকে ট্রান্সফার করে দিতে হবে, এটা হলো কথা। কিন্তু যদি আপনি যত ধরনের রাস্তা আছে আপনি চেষ্টা করেছেন কিন্তু কোনো অবস্থায় তাকে হেঁটাতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে সেই ফাসিকের পিছনে আপনি সালাত আদায় করবেন। আর যদি আপনি এককভাবে নামাজ পড়েন, যেমন কয়েকজন ব্যক্তি মিলে আপনি কোনো এক জায়গায় গিয়েছেন, দেখা যায় যে সেখানে এমন একজন ব্যক্তি আছে সেই ধরনের পাপের সাথে জড়িত, কিন্তু সেখানে ভালো লোকও আছে, তেলাওয়াতে ভালো বা আখলাকে ভালো, তো নামাজ কালামে ভালো, সব দিক দিয়ে ভালো, তাহলে সেই ক্ষেত্রে এমন মানে ফাসেক ব্যক্তিকে দিয়ে আপনি ইমাম হিসাবে তাকে দাঁড় করাবেন না, বরং সেখানে নামাজের ইমামতি করবেন, এটি হলো অর্থ। আর যদি ইমাম নির্ধারিত হয়ে থাকে, যেখানে কথা বললে পরে মানে 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 আপনি কোনো অবস্থাতে তাকে সেখান থেকে আপনি সরাতে পারবেন না, এরকম কোনো পরিস্থিতির শিকার যখন হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি তার পিছনে সালাত আদায় করবেন। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে আপনাকে রুকু করতে হবে। কিন্তু আপনি যদি এটা মনে করেন যে ফাসিক ইমাম, তার এই চরিত্র খারাপ, সেই চরিত্র খারাপ, পর্দা করে না, ইত্যাদি ইত্যাদি অনেক দুষ্গুণ তার আছে, তো এই চিন্তা করে যদি আপনি বাসায় একা একা নামাজ আদায় করেন, তাহলে সেই ক্ষেত্রে এটি কখনো জায়েজ নয়। আপনি সেই ফাসিক ইমামের পিছনেই নামাজ আদায় করবেন। মোহাম্মদ শাকিব হাসান ভাই লিখেছেন, হিন্দু হোটেলের কোনো কিছু খাওয়া যাবে কি? হিন্দু হোটেলে আপনি খেতে পারেন যদি খাবারটা হালাল হয়ে থাকে। হালাল খাবার হলে আপনি খেতে পারবেন ইনশাল্লাহ, এখানে নিষেধের কোনো কিছু নেই। তবে মনে রাখতে হবে, আপনি যখন কোনো গোস্ত ভক্ষণ করবেন, গোস্ত খেতে যাবেন, কারণ গোস্ত খেতে গেলে ওই মানে গরু বা ছাগল বা প্রাণীর, তাহলে সেই ক্ষেত্রে জবহটা আল্লাহর নাম নিয়ে করতে হবে, বিসমিল্লাহ বলে জবাহ করতে হবে। কিন্তু কোনো অমুসলিম কাফের তো এটা তারা পড়ে না, তাই না? তারা হয়তো জবাহ করে তারা যাদের ইবাদত বন্দেগী করে তাদের নামে, তাই না? সেই ক্ষেত্রে গোস্ত খাওয়ার ক্ষেত্রে সতর্ক রাখবেন। আর মেন কথা হচ্ছে, যদি হালাল হয়, শুকনো খাবার যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন, বা ডিম বা মাছ এই জাতীয় আপনি খাবার খেতে পারবেন যদি হালাল হয়। আর প্রাণীর যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এটা খাবেন না, কারণ তারা আল্লাহর নাম নিয়ে জবাহ করে থাকে না। সেই ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে দৃষ্টি দিতে হবে।